মানুষ যদি এরকমভাবে বলেন, আমি শুধুমাত্র তার কাছে জানতে চাই যে উনি কোন বিবেচনায়, কি কারণে একজন ইসলামের সেবক, একজন খেদমতগার এবং একজন এমন সম্মানী ব্যক্তি যার কিনা বাংলাদেশে কোটি কোটি ভক্ত রয়েছে এবং তার সেই ভক্তরা তার জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে তিনি কেন রাজাকার বললেন? জি স্যার, আমি আর প্রশ্ন না করি স্যার। দেখুন, আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতন একজন ধান্দাবাজ পীর, সে নিশ্চিতভাবে রাজাকার। রাজাকার মানে ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয়, রাজাকার একটি কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে, বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা, যারা এখনও বাংলাদেশকে বিশ্বাস করে না, যাদের আনুগত্য এখনও পাকিস্তানের দিকে বা তালেবানের দিকে। এবং এই এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চরমোনায় পীর বলেন, তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে, তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন। এবং সাইদির ব্যাপারটাও এসছে, দেখুন আমার আজকে আমরা সাইদি প্রসঙ্গটা আলাপ না করি। আচ্ছা, যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, শুধু এইটুকুই বলি, আপনার সে যেই হোক না কেন। আচ্ছা, তো সবার আগে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এমন অনেকেই আমাদের তত্ত্বের বিরুদ্ধে নয়, অনেকেই বলতেছেন যে সরকার চাইলে এই ব্যাপারটি সমাধান করতে পারত। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা ঠিক বুঝতে পারছেন না, এটি কিন্তু কখনো সরকারের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, সরকারের সেই ক্ষমতা তখনও ছিল না, এখনও নেই। এটি একান্তই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারাধীন বিষয়। এই আপিল বিভাগের তাদেরকে আমি বোঝাতে চাই যে আপিল বিভাগের রায় ছাড়া এখানে কোনো সমাধান খোঁজার কোনো ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। এবং এখানে কিন্তু একটি কথা, রনি ভাই স্যার যে কথাটি বলছিলেন যে তাহলে আপনি কি আপনার অবস্থানে আপনি অনড় থাকছেন? অবশ্যই অনড় থাকছি, অবশ্যই। এই এনায়েতুল্লাহ আব্বাসী চরমোনাই শর্ষিনার পীর, যাকে নাকি জিয়াউর রহমান দিয়েছিল, স্বাধীনতা পদক দিয়েছিল, যে বলেছে যে পাকিস্তানি সৈন্যরা যে ধর্ষণ করেছে সেটি হালাল ছিল। তো এদের কথাবার্তা থেকে পরিষ্কার না যে তাদের আনুগত্য পাকিস্তানের দিকে। এখন যারা আমাদের মতাদর্শে বিশ্বাস করে তাদেরকে আমি বলতে চাই যে প্লিজ বোঝার চেষ্টা করুন যে সরকারের, প্রধানমন্ত্রী বা এমনকি মহামান্য রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই এই আপিল বিভাগের রায়ের বাইরে যে কিছু বলার। কারণ এখানে তো আপিল তো সরকারই করেছে, কোটায় সংস্কার আনার জন্যই করেছে। রনি ভাই কিছু বলবেন, আমরা 30 সেকেন্ড দিতে পারবো আপনাকে। না, আমার কাছে প্রথম কথা হলো যে এই যে স্বাধীনতার এত বছর পরে যারা প্র্যাকটিক্যাল রাজাকার ছিলেন ৭১ সনে, এবং তাদের সেই ধারণাটাকে আবার এই সময়টাতে এনে আমরা আবার নব্য রাজাকার সৃষ্টি করার চেষ্টা করছি, রাজাকারের তৃতীয় জেনারেশন, থার্ড জেনারেশন তৈরি করার চেষ্টা করছি। এটি পুরো জাতিকে বিপত্তিতে ফেলবে। এবং আওয়ামী লীগের মধ্যে যদি এই ধরনের প্রোপাগান্ডা বেশি হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আরও বেশি গণধিকৃত হবে। আওয়ামী লীগ নিজেরা বিপত্তিতে পড়বে এবং তাদের এখন যে শাসন ক্ষমতা তারা যেভাবে চালাতে চাচ্ছে, আসলে এটা এত সহজ। স্যার একদম 30 সেকেন্ডে স্যার শেষ করবো। স্যার শুনেন, জাতি এদেশের সিংহভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের, সুতরাং সেই জাতি ওই এনায়েতুল্লাহ আব্বাসীকে বা আপনার চরমোনাইকে আপনার রাজাকার বলার কারণে জাতি কোনো মতেও বিভ্রান্ত হবে না। এবং আমি শেষ করতে চাই বলে, যে রক্তগুলো ঝরলো তার জন্য পুরাপুরি দায়ী এই তথাকথিত রাজাকারের বাচ্চারা, যারা রাস্তায় নেমেছে আন্দোলন নামে একটি উদ্দেশ্য, তারাই কিন্তু আজকে যে 6টি প্রাণ আপনার। স্যার অশেষ ধন্যবাদ।